আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন নূর টিভি। এক ব্যক্তি হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সফর রওনা হলো। হযরত ঈসা আলাইহিস সালাম এর সাথে 3টি রুটি ছিল। একটা নদীর তীরে পৌঁছে তিনি আহার করলেন এবং পানি পান করার জন্য নদীতে গেলেন। ফিরে এসে দেখেন অবশিষ্ট রুটিটি নেই। তিনি সে লোকটিকে জিজ্ঞেস করলেন, রুটি কে নিয়েছে? লোকটি বলল, আমি জানি না। হযরত ঈসা আলাইহিস সালাম লোকটিকে নিয়ে আবার রওনা হলেন। রাস্তা চলতে চলতে যখন ক্ষুধার উদ্রেক হলো, তখন তিনি দূরে একটি হরিণী দেখতে পেলেন। হরিণীর সঙ্গে 2টি বাচ্চা ছিল। তিনি একটি বাচ্চাকে ডাকলেন, বাচ্চাটি কাছে আসলো। তিনি বাচ্চাটিকে জবাই করলেন এবং গোশত ভুনা করে সেই লোকটিকে নিয়ে আহার করলেন। অতঃপর বললেন, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে হরিণের বাচ্চা জীবিত হয়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম লোকটিকে বললেন, এ হরিণের বাচ্চা জীবিত হয়ে যাওয়ার মুআজিজা যিনি দেখালেন তার কসম দিয়ে বলছি, তুমি বলো রুটিটি কে নিয়েছে? লোকটি বলল, আমি জানি না। হযরত ঈসা আলাইহিস সালাম লোকটিকে নিয়ে আবার রওনা হলেন। পাহাড় থেকে ঝর্ণা হয়ে নেমে আসা একটি নদীর সামনে পড়ল। তিনি লোকটির হাত ধরে পানির উপর হেঁটে নদী পার হলেন। অতঃপর তিনি বললেন, যিনি বিনা নৌকায় নদী পার হওয়ার এ মুআজিজা দেখালেন তার কসম দিয়ে বলছি, তুমি বলো রুটি কে নিয়েছে? লোকটি আগের জবাব দিল, আমি জানি না। হযরত ঈসা আলাইহিস সালাম এক জঙ্গলের কাছে পৌঁছে বালি জমা করলেন। যখন এক বিরাট বালির স্তূপ হয়ে গেল, তখন সে স্তূপকে লক্ষ্য করে বললেন, আল্লাহর হুকুমে সোনা হয়ে যাও। তখনই বালির স্তূপটি সোনায় পরিণত হয়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম সে সোনাকে 3 ভাগ করলেন এবং লোকটিকে উদ্দেশ্য করে বললেন, এ 3 ভাগ সোনার মধ্যে এক অংশ আমার আর এক অংশ তোমার, এবং অপর অংশটি যে রুটি নিয়েছে তার। এ কথা শুনে লোকটি বলল, তো রুটি তো আমিই নিয়েছিলাম। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তাহলে সব সোনাই তোমাকে দিয়ে দিলাম। এ বলে লোকটা থেকে পৃথক হয়ে চলে গেলেন। লোকটি 3 ভাগ সোনা সবগুলো মালিক হয়ে মনের আনন্দে জঙ্গলের ধারেই অবস্থান করতে লাগলো। এমন সময় 2 ব্যক্তি এসে তার স্বর্ণ ছিনিয়ে নেওয়ার জন্য তাকে হত্যা করতে উদ্যত হলো। লোকটি বলল, লড়াই করলে হেরে যাওয়ার ভয় সবারই আছে, তাই লড়াই না করে এসো আমরা এ সোনা সমান 3 ভাগ করে নিয়ে নেই। তোমরা একজন বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে এসো, ক্ষুধা নিবৃত্তি করার পরেই সোনা ভাগ করব। সুতরাং লোকটির প্রস্তাবে তারা রাজি হলো এবং সে দুজনের মধ্যে একজন খাবার আনতে বাজারে গেল এবং মনে মনে ভাবল, খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিলে এ দুজন মারা যাবে, সমস্ত সোনা আমার হয়ে যাবে। এ ভেবে সে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল। এদিকে এরা দুজন পরামর্শ করল, এ তৃতীয় ব্যক্তিটিকে যদি মেরে ফেলা হয় তবে সমস্ত সোনা তাদের 2 জনের ভাগে বেশি করে পড়বে। তাই লোকটি বাজার থেকে ফিরে আসতেই তাকে মেরে ফেলতে হবে। সুতরাং লোকটি যখন খাবার নিয়ে ফিরে আসলো, তখন 2 জন মিলে তাকে হত্যা করলো এবং মনের আনন্দে খাবার খেতে লাগলো। খাবার খাওয়া শেষ হতে না হতেই বিষের প্রতিক্রিয়ায় 2 জন সেখানে মৃত্যুবরণ করলো। সোনার 3টি স্তূপই সেখানে পড়ে রইল, কেউই পেল না। 3 জনের লাশই সোনার স্তূপের পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল। ঘটনাক্রমে হযরত ঈসা আলাইহিস সালাম আবার সে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি এ দৃশ্য দেখে সবাইকে ডেকে বললেন, দেখো সম্পদের হাকিকত এই, এর লোভ থেকে নিজেকে বাঁচাও।